নমস্কার প্রশিক্ষণার্থী, স্বাগত। এই অধিবেশনে আমরা মেল ও ফিমেল থ্রেডের উপাদানের ফিটিং সম্পর্কে শিখব। এই অধিবেশনের শেষে আপনি বাট্রেস থ্রেড জানতে পারবেন, মেল এবং ফিমেল থ্রেডের ফিটিং ব্যাখ্যা করতে পারবেন, টুল গ্রাইন্ডিং এর গুরুত্বপূর্ণ উপাদানগুলি বর্ণনা করতে পারবেন এবং বাট্রেস থ্রেডের কম্পোনেন্ট একত্রিত করতে পারবেন। আসুন বাট্রেস থ্রেড সম্পর্কে জেনে নেওয়া যাক। বাট্রেস থ্রেডে এক প্রান্ত থ্রেডের অক্ষের সাথে লম্বালম্বি এবং অন্য প্রান্ত 45 ডিগ্রিতে থাকে। এই থ্রেডগুলি সেই অংশগুলিতে ব্যবহার হয় যেখানে সংক্রমণের সময় থ্রেডের এক প্রান্তে চাপ কাজ করে। ডায়াগ্রামে বাট্রেস থ্রেডের বিভিন্ন উপাদান দেখায়। এই থ্রেডগুলি পাওয়ার প্রেস, ছুতোরের কাজ, বন্দুকের ব্রিজ, র্যাচেট ইত্যাদিতে ব্যবহার হয়। এটি বাট্রেস থ্রেডের একটি পরিবর্তিত রূপ। এই ছবিটি বাট্রেস থ্রেডের বিভিন্ন উপাদান দেখায়। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস BIS অনুসারে বিয়ারিং প্রান্তটি 7 ডিগ্রি বেঁকে রয়েছে, অন্য প্রান্তটি 45 ডিগ্রি বেঁকে রয়েছে। সাধারণভাবে মেল থ্রেড বা মেল ফিটিং হল অক্ষের সমান্তরাল ব্যাসের বাইরের দিকের হেলিক্যাল গ্রুভ বা খাঁজ, যেমন বোল্ট। ফিমেল থ্রেড বা ফিমেল ফিটিং হল অক্ষের সমান্তরাল ব্যাসের ভিতরের দিকের হেলিক্যাল গ্রুভ বা খাঁজ, যেমন নাট। আসুন আমরা অভ্যন্তরীণ থ্রেডিং সম্পর্কে আরও জেনে নিই। থ্রেডযুক্ত চিপগুলিকে কার্যকরভাবে খালি করার প্রয়োজনের জন্য এক্সটার্নাল থ্রেডিংয়ের থেকে বাট্রেস ইন্টারনাল থ্রেড কাটিং বা অভ্যন্তরীণ থ্রেড কাটিংয়ের চাহিদা বেশি। চিপ ইভ্যাকুয়েশন, বিশেষ করে ব্লাইন্ড হলে ডান হাতের থ্রেডের জন্য বাঁ হাতের যন্ত্র ব্যবহার করে অথবা তার ঠিক উল্টো টান থ্রেডিং ব্যবহার করে সাহায্য করা হয়। যাই হোক, এটি প্রবেশ করানোর সময় অনেক বেশি ঝুঁকির সম্ভাবনা থাকে। ইন্টারনাল থ্রেডিংয়ের মানের উপর বোরিং বার সেকশনের শক্তিশালী প্রভাব রয়েছে। ইন্টারনাল বা অভ্যন্তরীণ থ্রেডিংয়ের জন্য 3 ধরনের বার ব্যবহার করা যেতে পারে। এগুলি হলো স্টিল বোরিং বার, যার সর্বোচ্চ 2 থেকে 3 বোর আলম্বিত ব্যাস থাকে, স্টিলের ড্যাম্পেনেড বোরিং বার, যার সর্বোচ্চ 5 বোর আলম্বিত ব্যাস থাকে, এবং কার্বাইড বোরিং বার, যার ব্যাস সর্বাধিক 5 থেকে 7 বোর আলম্বিত হয়ে থাকে। এক্সটার্নাল বা বাহ্যিক থ্রেডিং অনেক উপায়ে উৎপাদিত হতে পারে। চাকের দিকে বা দূরে থাকা টুলের সাহায্যে স্পিন্ডলটি ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘুরতে পারে। থ্রেড টার্নিং টুলটি স্বাভাবিক বা উল্টো অবস্থায় ব্যবহার করা যেতে পারে। উল্টো থাকলে চিপ সরাতে সাহায্য করে। সুনির্দিষ্ট এবং নির্ভুল থ্রেডিংয়ের জন্য টুল গ্রাইন্ডিংয়ের গুরুত্বপূর্ণ উপাদান হল ফ্ল্যাঙ্ক ক্লিয়ারেন্স এবং রেডিয়াল ক্লিয়ারেন্সের সুবিধা। আসুন ফ্ল্যাঙ্ক বা প্রান্ত ক্লিয়ারেন্সের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ফ্ল্যাঙ্ক ক্লিয়ারেন্স হল প্রবেশ ও সুতোর প্রান্তর মধ্যে কাটা প্রান্ত পরিষ্কার করা। এখানে একটি ডায়াগ্রাম রয়েছে যা সাইড ক্লিয়ারেন্স এবং ফ্ল্যাঙ্ক ক্লিয়ারেন্স নির্দেশ করছে। বাট্রেস থ্রেডটি বাইরের দিকে হাই অ্যাক্সিস থ্রেডকে একদিকে চালনা করার জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাক্সিস স্ক্রু করার জন্য সীসা বিয়ারিং থ্রেড লম্বালম্বি মুখে রাখা হয়। বাট্রেস থ্রেড প্রায়শই আর্টিলারি নির্মাণে ব্যবহার হয়, বিশেষ করে স্ক্রু টাইপ ব্রিজ ব্লকের সঙ্গে। ভাইসের মধ্যে অয়েল ফিল্ড টিউবিংয়ের মধ্যে পাইপ সুতো আকারে বাট্রেস থ্রেড ব্যবহার হয়। এই সুতো টাইট হাইড্রোলিক সিল দেয়। পর্যাপ্ত রেডিয়াল ক্লিয়ারেন্স দেওয়ার জন্য সন্নিবেশগুলি টুল হোল্ডারের মধ্যে 10 ডিগ্রি বা 15 ডিগ্রি কাত করা হয়। অভ্যন্তরীণ টুল হোল্ডারগুলির সাথে অভ্যন্তরীণ সন্নিবেশগুলি ব্যবহার করা গুরুত্বপূর্ণ এবং এর বিপরীতে সঠিক থ্রেড ফর্মটি অর্জন করা হয়েছে তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। আসুন এখন দেখি কিভাবে বাট্রেস থ্রেডেড কম্পোনেন্ট অ্যাসেম্বল করা যায়। এর জন্য আপনার দরকার মেল থ্রেড, ফিমেল থ্রেড, মেজারিং টুল, বেঞ্চ ভাইস এবং প্যাকিং পিস। কাজের ক্রম নিম্নরূপ। বাহ্যিক এবং অভ্যন্তরীণ বাট্রেস থ্রেডের কাজ পরিষ্কার করুন। থ্রেডের মাত্রা, পিচ এবং থ্রেড প্রোফাইল পরীক্ষা করুন।
একটি বেঞ্চ ভাইজ এবং প্যাকিং টুকরো ব্যবহার করে মেল থ্রেডেড কাজটি উল্লম্ব অবস্থানে ধরে রাখুন। ফিমেল বাট্রেস থ্রেডেড কম্পোনেন্টকে মেল থ্রেডেড কম্পোনেন্টের সাথে মেলাতে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে শক্ত করুন। আমরা মেল এবং ফিমেল থ্রেডের উপাদানের ফিটিং বিষয়ক অধিবেশনের শেষে পৌঁছেছি। এখন আপনি বাট্রেস থ্রেড জানতে সক্ষম। মেল এবং ফিমেল থ্রেডের ফিটিংস ব্যাখ্যা করতে পারবেন, টুল গ্রাইন্ডিং এর গুরুত্বপূর্ণ উপাদানগুলি বর্ণনা করতে পারবেন এবং বাট্রেস থ্রেডের উপাদান একত্রিত করতে পারবেন।